মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেল ইংলিশ হাউসে। তো আমরা আজ থেকে শুরু করতে চলেছি একটা নতুন ইউটিউবে একটা সর্বপ্রথম যেটা বাংলা ইউটিউব জগতে সর্বপ্রথম যে সিরিজটা আসতে চলেছে সেটা হচ্ছে আমি নিয়ে আসতে চলেছি। সেটা হচ্ছে ইংরেজির গ্রামারের একটা নতুন সিরিজ, যেখানে আমরা একবারে জিরো থেকে একবারে কিভাবে হিরো হওয়া যায় সেই গ্রামার সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। এবং যে গ্রামারের যে সিরিজটা হতে চলেছে আমাদের, সেটা হচ্ছে একটা ঝড়ের মতো। কিভাবে আমরা দেখবো সেটা হচ্ছে 60 থেকে 75 দিনের মাথায় আমরা সমস্ত গ্রামারটা শেষ করার চেষ্টা করব। 60 থেকে 75 দিনের মাথায় আমরা সমস্ত গ্রামারটা শেষ করার চেষ্টা করব। তো চলো দেখে নেওয়া যাক, কথা বেশি না বাড়িয়ে, যে কিভাবে আমরা শেষ করব। পুরোপুরি একটা স্ট্র্যাটেজি আমরা দেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমরা 60 থেকে 75 দিনের মাথায় যে আমরা শেষ করব সেটা হচ্ছে দুরকম ভাবে আমরা পড়াটা শুরু করব। প্রথম হচ্ছে আমরা শুধু ইংরেজি গ্রামার শিখলে হবে না, আমাদের গ্রামারের সাথে ভোকেবটাকে নিয়ে চলতে হবে। তো আমরা ভোকেব এবং গ্রামার দুটোকে একসাথে কন্টিনিউ করে আমরা পড়াশোনাটা আমাদের এগিয়ে নিয়ে যাব। তো সর্বপ্রথম হচ্ছে ভোকেব বা ভোকাবুলারি আমরা কিভাবে করব। ভোকাবুলারি বা ভোকেব আমরা প্রতিদিন 20 মিনিট থেকে 25 মিনিট আমরা ভোকেব এবং ভোকাবুলারি নিয়ে থাকবো, এবং বাকি সময়টা আমরা কি করব, গ্রামারের দিকে ফোকাস করব। বাকি সময়টা আমরা কি করব, গ্রামার গ্রুপ দিয়ে ফোকাস করব। তো সর্বপ্রথম আমরা 25 থেকে 20 মিনিট আমরা কি করব, পুরোপুরি ভোকেব করব, এবং ভোকেবে আমরা নানা রকমের শব্দের সাথে পরিচিত করব। এবং দেখতে দেখতে আমি মনে করি, আমি যখন প্রথম শুরু করি তখন আমাদেরকে একটা মাস্টার আমাদেরকে একটা কথা বলতো, সেটা হচ্ছে ভোকেব হচ্ছে তোর রাজত্ব। ভোকেব হচ্ছে কি, তোর রাজত্ব। মানে রাজত্ব বলতে এরপরে গল্পটা একটু বলা যাক। তো রাজত্ব বলতে সর্বপ্রথম আমরা মনে করি একটা রাজা রাজা শাসন করে তার নিজের রাজত্বে। রাজার ক্ষমতা সবচেয়ে বেশি কোথায় থাকে, নিজের রাজত্বে। ঠিক একই রকম ভাবে একটা রাজা অপর রাজাকে সাথে যুদ্ধ করে অপর রাজাকে পরাজিত করার পর রাজা কি করে, নিজের রাজত্বটাকে বিস্তার করে এবং বাড়িয়ে তোলে। ঠিক একই রকম ভাবে আমরা যদি ভোকেব বেশি বেশি করে শুরু করি, ভোকাবুলারির সাথে বেশি বেশি আমরা পরিচিত হই, তখন আমরা কি মনে করব, আমরা নিজের রাজত্বটাকে বাড়াতে শুরু করছি। আমরা নিজের কি করতে শুরু করছি, রাজত্বটাকে বাড়াতে শুরু করছি। কিরকম ভাবে আমরা যদি বলি, সর্বপ্রথম হচ্ছে তুমি আজকে যদি তোমাকে বলা হয় যে আই মানে কি, তুমি বলবে আমি। তোমাকে বলা হয় উই মানে কি, তোমাকে বলা হয় সাফিসিয়েন্ট মানে কি। এবার তোমার মধ্যে ডাউট লাগবে যে সাফিসিয়েন্ট মানে তো আমি জানি না। এবার যে জানে তার মধ্যে ইজি মনে হবে, কি মনে হবে, এটা তো বাচ্চাদের কাজ। কিন্তু তোমার মধ্যে কঠিনও মনে হতে পারে, কেন কি তোমার ওটা জানা নেই। ঠিক একই রকম ভাবে তুমি যখন নতুনত্ব জানতে শুরু করবে, তোমার মধ্যে একটা ইন্টারেস্ট ব্যাপার কাজ করবে, তোমার মধ্যে একটা মজার ব্যাপার কাজ করবে। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে চলেছি যে ভোকেব এবং গ্রামারকে সাথে নিয়ে 75 দিনের মাথায় পুরোপুরি জিরো থেকে হিরো কিভাবে হওয়া যায়। তো সর্বপ্রথম আমরা দেখব যে ভোকেব এবং গ্রামার দুটোকে সাথে নিয়ে কিভাবে চলা যায়। তো আমরা চলে শুরু করা যাক। আজকে আমরা একটা প্ল্যান বলবো, সেই প্ল্যানটা আমাদের হবে 7 দিন। মানে এই সপ্তাহটার জন্যে 1 সপ্তাহ আমরা সর্বপ্রথম আমাদের যে প্ল্যানটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে প্রথম সপ্তাহের জন্য। তো আমরা 1 সপ্তাহ দেখে নেব যে কিভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, পাশে দাঁড়াচ্ছ। তারপরে আমরা একই রকমভাবে ভিডিও আনার চেষ্টা করব। তো সর্বপ্রথম তোমাদেরকে একটা কথাই বলবো, আমার সাথে থেকো, পাশে থেকো, এবং বড় ভাই হিসেবে ভরসা রাখো, দাদা হিসেবে ভরসা রাখো। বাকি আমার দায়িত্ব। কিভাবে সিলেবাস শেষ করা যায়, কিভাবে চ্যাপ্টার কমপ্লিট করা যায়, এবং কিভাবে তোমাদেরকে জিরো থেকে হিরো যাক। আমরা প্রথম সপ্তাহে কিভাবে তোমাদের সাথে ডিল করব, তোমার সাথে কিভাবে ডিল করছি আমি, দেখে নাও এবং পাশে থেকো, সাথে থেকো এবং শিখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথম 7 দিন আমরা কি কি শিখবো এবং কিভাবে তোমাদের সাথে ডিল করছি সর্বদাই দেখতে থাকো। প্রথম 7 দিনে আমরা যেটা সর্বপ্রথম শিখবো সেটা হচ্ছে আমরা একবারই জিরো থেকে, মানে একবারই জিরো থেকে। তোমরা যদি কিচ্ছু না জেনে থাকো ইংরেজি সম্পর্কে, কোনো দিন যদি তোমরা বই না খুলেছো এবং ইংরেজি তোমরা ক্লাস 7-এ পড়ো, ক্লাস 8-এ পড়ো, ক্লাস 9-এ পড়ো, বা মাধ্যমিক দিতে চলেছো, কিন্তু তোমরা ইংরেজি গ্রামার কিছু জানো না, তাদের জন্য এটা খুব হেল্পফুল ভিডিও হতে চলেছে। কারণটা কি, কারণটা একটাই, যেটা হচ্ছে আমরা একবারই ইংরেজি কটা অক্ষর আছে ইংরেজিতে, আমরা এটা তো সবাই জানি, ইংরেজিতে মোট 26টা অক্ষর আছে, সেই 26টা অক্ষর থেকে শুরু করা হবে। এবং তোমাদের একবারই ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ, তোমাদের পরীক্ষায় আসা সমস্ত কিছু সমাপ্ত করা হবে এবং তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক।
সর্বপ্রথম আমরা দেখে নেব কি অ্যালফাবেট, এবং অ্যালফাবেটের সাথে আমরা কি কি দেখব, অ্যালফাবেটের সাথে আমরা দেখব ওয়ার্ড, সেন্টেন্স, সেন্টেন্স গঠন, সেন্টেন্সের একটা স্ট্রাকচার বা গঠন, সমস্ত কিছু আমরা দেখতে থাকবো। এবং তারপরে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে কি, তারপরে আমরা পার্টস অফ স্পিচের যতটা পারবো এক সপ্তাহের মধ্যে কভার আপ করার চেষ্টা করবো। বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের দিকে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে অ্যালফাবেট। ইংরেজিতে আমরা মোট এ থেকে জেড কটা অক্ষর আছে, এ থেকে জেড মোট অক্ষর আছে আমাদের 26, মানে 26টা ইংরেজিতে মোট অক্ষর আছে। এবারে সমস্ত অক্ষরগুলোকে আমরা একসাথে কি বলি, একসাথে বলি আমরা অ্যালফাবেট। এবং 26টা অক্ষরকে আমরা কোভাবে লিখতে পারি, আমরা 26টা অক্ষরকে আমরা লিখতে কোভাবে পাবি না, দুভাবে আমরা লিখতে পারি। প্রথম হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর একটা হচ্ছে আমাদের স্মল লেটার। এগুলো আমরা ছোট থেকেই শিখে আসছি। প্রথম হচ্ছে আমাদের ইংরেজিতে মোট 26টা অক্ষর আছে, 26টা অক্ষরকে আমরা দুভাবে লিখতে পারি। প্রথম হচ্ছে ক্যাপিটাল লেটার এবং দ্বিতীয় হচ্ছে স্মল লেটার। এরপরে আসা যাক 26টা অক্ষরকে একসাথে আমরা কি বললাম, 26টা অক্ষরকে একসাথে আমরা বললাম অ্যালফাবেট। অ্যালফাবেট বা বর্ণমালাকে আমরা কভাবে ভাগ করি, অ্যালফাবেটকে দুভাগে ভাগ করি। প্রথম হচ্ছে কি আমাদের ভাওয়েল এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কি কনসোনেন্ট। প্রথম হচ্ছে আমাদের ভাওয়েল এবং দ্বিতীয় হচ্ছে কনসোনেন্ট। ইংরেজিতে মোট তাহলে আমাদের 26টা অক্ষরকে আমরা দেখতে পেলাম দুভাবে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ভাওয়েল এবং দ্বিতীয় হচ্ছে কনসোনেন্ট। এবং ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে, চলো একটা আমরা ছোট্ট গল্পের মাধ্যমে শিখি। তো আমরা গল্পটা ছোট্ট একটা গল্পের মাধ্যমে শিখবো। সেই গল্পটা হচ্ছে একটা বাচ্চা ছেলে, যে বাচ্চা ছেলেটা আমাদের এই হয়েছে বা 10 দিন 20 দিন 25 দিন হয়েছে, এবং একটা বড় ছেলে যেমন আমরা, যেগুলো চলতে পারি, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি এবং আমরা নিজে বাইরে বেরোতে পারি। তো এই দুজনকার গল্প। প্রথম হচ্ছে একেবারে বাচ্চা ছেলেটা, যে চলতে পারে না, যে দাঁড়াতে পারে না, সেই বাচ্চা ছেলেটা বাড়ি থেকে বাইরে যাবে। মানে বাড়ি থেকে বাইরে যাবে, সেই বাচ্চা ছেলেটা কার সাহায্যে যাবে, ওই যে ছেলেটা চলতে পারে, যে কোথাও যে বাইরে বেরোতে পারে নিজে, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার সাপোর্টে, তার সাহায্যে বাইরে যাচ্ছে। একটা বাচ্চা ছেলে যে চলতে পারে না, যে চলতে পারে তার সাহায্য নিয়ে বাড়ি থেকে বাইরে যাচ্ছে। গল্পটা বুঝতে পারলে? এবং বড় যে ছেলেটা আছে, সেই ছেলেটা যে চলতে পারে, যে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে কি বাচ্চাটা সাহায্য নিচ্ছে না। এটাই হচ্ছে আমাদের মূল ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে পার্থক্য। এবার বলবে বাচ্চা ছেলের সাথে ভাওয়েল কনসোনেন্টের সম্পর্ক কি আছে? আছে সম্পর্ক। তো দেখে নেওয়া যাক। ভাওয়েল হচ্ছে যারা নিচে নিচে উচ্চারিত হতে পারে। ইংরেজি অক্ষর আমরা পড়বো এ বললে এ হচ্ছে, কিন্তু আমরা যদি বলি এম, আমরা এ আর ম দুটো একসাথে আসছে এম। তার মানে এ কি, এ যেমন নিজে নিজে উচ্চারিত হচ্ছে, এম কিন্তু নিজে নিজে উচ্চারিত হচ্ছে না। যারা নিজে নিজে উচ্চারিত হয় সেটা হচ্ছে বড়টার মতো। তার মানে হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে যে কিনা নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য নেই না। এবার চলে আসা যাক কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে তারই উল্টাটা। তার মানে যে নিজে নিজে উচ্চারিত হতে পারে না এবং কি করে ভাওয়েলের সাহায্য নিয়ে বাইরে বেরোতে পারে, মানে উচ্চারিত হতে পারে, তাকে আমরা বলি কনসোনেন্ট। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ভাওয়েল এন্ড কনসোনেন্ট। ভাওয়েল যে কি করতে পারে, নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য নেই না। এবং কনসোনেন্ট যে কিনা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হতে পারে। ভাওয়েল কনসোনেন্ট হলো। এরপরে আমরা ওইরকম কতগুলো অক্ষর আছে আমরা দেখে নেব। ভাওয়েল হচ্ছে 5টা। ইংরেজি বর্ণমালায় 5টি অক্ষর আছে যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা অক্ষর নিজে নিজে উচ্চারিত হতে পারে। আর বাকি যে 21টা অক্ষর আছে তারা কি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, মানে তারা কনসোনেন্ট। এরপরে একটা আছে সেমি ভাওয়েল।
ওটা পরে আমরা জানবো। তাহলে ভাওয়েল 5টা, কনসোনেন্ট 21টা, 5টা ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এবার তোমাদের মনে হতে পারে এত এত ছোট থেকে শুরু করছো। ওই যে আমি বললাম, আমি কি বলেছি যে একবারে 0 থেকে হিরো অবধি, শুধু সবর করো। এরপর একটা জিনিস আমাদেরকে আমাদের মাস্টাররা বলতো, যদি তোকে একটা কথা বারবার 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 যদি বলা হয়, শুনে আমাদের কি মনে হবে? মাস্টারটা এত বকছে, এতবার বলছে, এতবার বলছে, ভাল লাগে না, বিরক্তি লাগছে। তার মানে কি, যদি তোমার একটা জিনিসকে বারবার 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 শুনে যদি বিরক্তি লাগে, তার মানে তুমি শিখে গেছো ওটা। এবং এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে, তবেই আমরা সফলতা পাবো। সেটা হোক না মাধ্যমিকে, সেটা হোক না উচ্চ মাধ্যমিকে, সেটা হোক না চাকরির পরীক্ষা, লড়াইয়ের পরীক্ষা, যেখানেই হোক, সেখানে আমরা ইংলিশে সফলতা পেতে গেলে আমাদেরকে এরকম একটা অভ্যাসে পরিণত করতে হবে, যেখানে বারবার বারবার আমরা ওই শব্দগুলো, ওই গ্রামারগুলো শুনবো এবং বারবার বারবার নিজের ব্রেনকে বুঝাবো যে এটা এরকম, এটা এরকম, এটা আমরা পড়েছি, এটা জেনে এসেছি, এরকম ভাবে। তো চলো এরপরে আমরা যাওয়া যাক। ভাওয়েল কনসোনেন্ট হলো, তার মানে আমরা ইংরেজিতে 26টা অক্ষরকে চিনতে শুরু করলাম। কভাবে লেখা যায়? দুভাবে। একটা হচ্ছে আমাদের বড় হাতের লেখা, বড় হরফের লেখা, যেটা আমরা ক্যাপিটাল লেটার বলি, এবং ছোট হরফের লেখা, সেটা আমরা স্মল লেটার বলি। এরপরে আমরা ভাওয়েলকে আমরা কি বললাম? অ্যালফাবেটকে দুভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ভাওয়েল, একটা কনসোনেন্ট। ভাওয়েল যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য নেয় না। কনসোনেন্ট যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাদের কনসোনেন্ট বলে। এবার চলে যাওয়া যাক আমাদের ভাওয়েল কনসোনেন্টের পর আমরা ওয়ার্ডে যাওয়া যাক। ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ডে আমরা যাওয়া যাক। এবারে ওয়ার্ড বা শব্দ কাকে বলে? এক বা ওয়ান বা ওয়ান প্লাস, মানে এক বা একের বেশি কি হতে হবে? অক্ষর। এক বা একের বেশি অক্ষর। যখন এক বা একের বেশি অক্ষর পাশাপাশি বসে এবং একটা কি করে মনের ভাব প্রকাশ করে, একটা মানে প্রকাশ করে, একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা ওয়ার্ড বলি। এক বা একের বেশি অক্ষর। এবারে এক মানে কি? এ, এ মানে একটি, এটা কিন্তু একটা অক্ষর বটে, একটা লেটার বটে, কিন্তু একটা মানে প্রকাশ করলো, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড। আবার একের বেশি মানে কি? এ এন ডি, অ্যান্ড, এস এ ডাব্লিউ, শো, এরকম অধিকাংশ আমাদের আছে যেগুলো একের বেশি বটে, কিন্তু একটা মানে প্রকাশ করেছে, একটা অর্থ প্রকাশ করেছে, সেগুলো আমাদের কি বটে? সেগুলো হচ্ছে ওয়ার্ড বা শব্দ। এবারে আমাদের যাওয়া যাক ওয়ার্ড বা শব্দের পর 3 নাম্বার যেটা আমাদের জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স। 3 নাম্বারে আমাদের যেটা জানার বিষয়, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এরপরে আমরা ইংরেজিতে আমরা সেন্টেন্স বলছি, বাংলায় আমরা বাক্য বলছি। সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে? এই এক বা একের বেশি অক্ষর মিলে আমাদের কি হয়ে গেল? অক্ষর মিলে আমাদের ওয়ার্ড হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা দেখে নেব এক বা একের বেশি, এটাও এক বা একের বেশি কি বটে? এক বা একের বেশি ওয়ার্ড। এক বা একের বেশি ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং একটা অর্থ প্রকাশ করে, একটা মনের ভাব প্রকাশ করে, মানে প্রকাশ করে, তখন তাকে আমরা বলি সেন্টেন্স। এক বা একের বেশি ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করতে পারে, মানে প্রকাশ করতে পারে, তখন তাকে আমরা বলি সেন্টেন্স। আর যদি মানে না প্রকাশ করে, অর্থ না প্রকাশ করে, মনের ভাব সম্পূর্ণ না প্রকাশ করে, তখন সেটা সেন্টেন্স হবে না। এবারে সেন্টেন্স থেকে আমাদের যাওয়া যাক। এবারে সেন্টেন্স তো আমরা জানলাম এক বা একের বেশি শব্দ পাশাপাশি বসলে হয়ে যায় সেন্টেন্স। এবারে সেন্টেন্সের আমরা গঠন জানবো। সেন্টেন্সের কি জানবো আমরা? গঠন বা সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন জানার চেষ্টা করব। সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন আমরা জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইজ ইকুয়াল টু সেন্টেন্স। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট
ইজ ইকুয়াল টু সেন্টেন্স। একটা বাক্য তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সাবজেক্ট, তারপর একটা ভার্ব এবং সর্বশেষে দরকার অবজেক্ট, তখন আমাদের একটা সেন্টেন্স তৈরি হয়। এরপরে আমরা দেখবো সাবজেক্ট কাকে বলে। একটা বাক্যে বা একটা ধরো স্বাভাবিক জিনিস বলা হলো আমি ভাত খাই, এখানে কাজটা কে করছে? কাজটা করছি আমি। এবং যদি বলা হয় সে স্কুল যায়, এখানে স্কুল যাওয়াটা হচ্ছে কাজ, করছে কে? করছে হচ্ছে সে। মানে বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে আমরা বলি সাবজেক্ট। মনে থাকবে, বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে আমরা বলি সাবজেক্ট। এবার 2 নম্বরে আসছে আমাদের কি ভার্ব। 2 নম্বরে আসছে আমাদের ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে 3টা শব্দ মনে রাখবে, এটা আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট, যেরকম ভাবে আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। এবং তোমরা এগিয়ে আস্তে আস্তে দেখতে থাকো। এখন হয়তো তোমাদের বিরক্তি লাগতে পারে, মনে হতে পারে এরকম ভাবে কে পড়ায়, এরকম ভাবে কে পড়ায়। তোমরা ধৈর্য রাখো এবং দেখতে থাকো। আজকে তো ডে 1, ডে 1টা যখন ডে 5, ডে 10, ডে 15 যখন চলে যাবে তখন তোমরা দেখতে পাবে তোমরা আস্তে 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 কত দূরে এগিয়েছো। তো ডে 1-এ আমরা আস্তে আস্তে কম ভাবে একবারই সহজভাবে শুরু করবো, কেন জিরো থেকে হিরো বটে। একবারই তোমাদেরকে পার্টস অফ স্পিচ শুরু করবো না আমি। কেন কি এরকমও হতে পারে আমাদের কি হয় একটা ক্লাস করলে আমাদের বিরক্তির কারণ সৃষ্টি হয়। কারণটা কি? বিরক্তি লাগা শুরু করে। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদেরকে বললে জিরো থেকে হিরো, অনেকে দেখবে হেডিং দিয়ে থাকে জিরো থেকে হিরো, কিন্তু তারা শুরু করে কি নাউন, প্রোনাউন, উপরের ভাগ থেকে তারা শেষ করে দেয়। নাউন কাকে বলে? নাম বুঝালেই নাউন। প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে বসলে প্রোনাউন। এগুলো কোনোভাবে শিখালো হয়, এগুলো জিরো থেকে হিরো নয়। কেন কি? কেন কি? ব্যাপারটা হচ্ছে একটাই, কারণ হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে জিরো থেকে হিরো। তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট আছে এরকম যারা হচ্ছে এখনো অবধি জানেই না সাবজেক্ট কিভাবে তৈরি করা হয়, যারা অধিকাংশ জানেই না ভার্ব কাকে বলে, ভার্বের ভাগ কি, সমস্তটুকু আমরা জানবো একটু একটু আস্তে আস্তে। তো দেখা যাক ভার্ব 3টা শব্দ যেটা বললাম, 3টা কি কি? প্রথম হচ্ছে কাজ করা, 2 নম্বর হচ্ছে হওয়া এবং 3 নাম্বার হচ্ছে থাকা। কাজ করা বা হওয়া বা থাকা, 3টা একসাথে নয়। একটা শব্দের মাধ্যমে যদি কাজ করা বোঝায় বা হওয়া বোঝায় বা থাকা বোঝায় তখন তাকে আমরা ভার্ব বলবো। যে শব্দের মাধ্যমে কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে আমরা বলবো ভার্ব। এরপরে দেখো সর্বপ্রথম কাজ করা, হওয়া বা থাকা বোঝালে আমরা ভার্ব বলি। এরপরে আমরা কি করে বুঝবো কাজ করা বোঝাচ্ছে না হওয়া বোঝাচ্ছে না থাকা বোঝাচ্ছে? রাহুল ভাত খায়, এর কোনটা আমাদের? ভাত খাওয়া কাজটা কি করছে? রাহুল করছে। কিন্তু ভাত খায়, এই যে খাচ্ছে, এটা কি বটে? এটা কাজ করা। তাহলে কাজ করা মানে কি? খাইটা হচ্ছে আমাদের ভার্ব। বাংলায় কি বলা হয়? ক্রিয়া। ভার্বকে বাংলায় বলে ক্রিয়া। এবার কাজ করছে, যেটাই কাজ করা বুঝাবে বা যেটাই হওয়া বুঝাবে বা যেটাই থাকা বুঝাবে তাকে আমরা বলি ভার্ব। এবার 3 নাম্বার এসে যাক। ভার্ব হলো, এরপর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্ব এই দুটো মনে রাখতে হবে, সাবজেক্ট এবং ভার্ব এই দুটোকে প্রশ্ন করতে হবে। কি কি দিয়ে প্রশ্ন করবো আমরা? কি বা কাকে, কি বা কাকে যদি উত্তর পাওয়া যায় তবেই হচ্ছে অবজেক্ট, নতুবা আদার্স বা অন্য। অবজেক্ট নয়। কি করে আমরা বুঝবো? এরপর আমরা প্রশ্ন করব কাকে, কি বা কাকে। এরপরে এই যে বললাম আদার্স, এটা আমরা যখন এই যে এটা জিরো লেভেল, তার জন্য আমরা একবার জিরো ভাবে আদার্স বললাম। কিন্তু যখন আমরা হিরো লেভেলে চলে যাব তখন আমরা বলবো এটা আদার্স নয়। যেটা আমাদের ভার্ব, সাবজেক্ট ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, সেইটাও আমাদের অবজেক্ট বটে। কিন্তু অবজেক্টটা ভার্বের নয়, ওটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। সেটা আমরা যখন হাই লেভেলে যাব ইংলিশের গ্রামারের তখন আমরা জানতে পারবো। এরপরে আমরা অবজেক্ট কাকে বলে দেখব? সাবজেক্ট এবং ভার্বকে আমরা প্রশ্ন করব কি বা কাকে। ফর এক্সাম্পল বলা হলো রাহুল ভাত খায় বললাম। এবার রাহুল ভাত খায়, এখানে রাহুল হচ্ছে খাওয়া কাজটা করছে মানে সাবজেক্ট, খায় হচ্ছে কি? খায় হচ্ছে কাজ করা মানে এই ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব মানে হচ্ছে রাহুল খায়, কি খায়? কাকে খায়। কাকে খায় কোনো উত্তর পাওয়া যাচ্ছে? যায় না। কিন্তু কি খায় যখন আমরা বলছি তখন আসছে উত্তরে ভাত। তার মানে ভাতটা হচ্ছে অবজেক্ট, হলো আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
এরপরে সর্বপ্রথম আমরা যেগুলো দেখবো সেগুলো আস্তে 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 এরপরে ভিডিওতে আমরা দেখতে থাকবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আজকে আমাদের যেগুলো ক্লিয়ার হলো সেগুলো আরেকবার বলে দেওয়া যাক। সর্বপ্রথম আমরা দেখলাম সেটা হচ্ছে অ্যালফাবেট, মানে আমরা ইংরেজিতে কতগুলি অক্ষর আছে সমস্ত কিছু দেখলাম। কোভাবে লেখা যায় দেখলাম, কোভাবে লেখা যায় দুভাবে। প্রথম হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হরফের লেখা, দ্বিতীয় নম্বর হচ্ছে স্মল লেটার বা ছোট হরফের লেখা। আর কি দেখলাম আমরা অ্যালফাবেটকে দুভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে আমাদের কি ছিল, প্রথম হচ্ছে ভাওয়েল, মানে কি যে শব্দগুলো যে অক্ষরগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে আমরা ভাওয়েল বলি, কারো সাহায্য নেই না। কি কি এই ই আই ও ইউ পাঁচটা, বাকিগুলো হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। কনসোনেন্ট কাকে বলা হয়, এরই উল্টা, মানে যারা নিজে নিজে উচ্চারিত হতে পারে না ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে আমরা কনসোনেন্ট বলি। বাকি 21টা আছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের সেমি ভাওয়েল। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা সাবজেক্ট কাকে বলে দেখলাম, এবং আমরা দেখলাম ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড কাকে বলে দেখলাম, কি দেখলাম, এক বা একের বেশি। কি হবে, এক বা একের বেশি যখন অক্ষর পাশাপাশি বসে এবং তারা মানে প্রকাশ করে তখন তাকে আমরা বলি ওয়ার্ড বা শব্দ। এরপরে আমরা ওয়ার্ড বা শব্দের পর যেটা দেখলাম সেটা কি দেখলাম, সেটা হচ্ছে সেন্টেন্স। এক বা একের বেশি এটাও, কিন্তু এক তো হয় না, তার মানে একের বেশি শব্দ যখন পাশাপাশি বসে, মানে ওয়ার্ড যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার। কি দেখলাম, সেন্টেন্সের গঠন মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তিনটা জিনিস। এরপরে আমরা সাবজেক্ট কাকে বলে, বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। ভার্ব কাকে বলে, কাজ করা, হওয়া বা থাকা। এই তিনটা শব্দ যে কোনো একটা বুঝাবে যখন, তখন তাকে আমরা বলবো ভার্ব। এবং সাবজেক্ট এবং ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তাকে আমরা বলি অবজেক্ট। এগুলো হলো। এরপরে আমরা সর্বপ্রথম যেটা বলার ছিল সেটা বলে দিই, আগামীকাল ঠিক একই রকম ভাবে আমরা নতুন ভিডিওর সাথে আসতে চলেছি এবং আমরা একই রকম ভাবে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদেরকে দেখতে থাকো এবং পাশে থেকো। আস্তে 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 কন্টেন্ট আমরা বেশি বেশি দেব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ইংরেজি থেকে শুরু করেছি, ঠিক একই রকম ভাবে সমস্ত বিষয়ে তোমাদেরকে জিরো থেকে হিরো লেভেল কিভাবে নিয়ে যাওয়া যায় সমস্তটুকু আমরা দেওয়া, নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। সাথে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং জয় হিন্দ।